আল্লাহ জান্নাতের ভিতরে আপনাদের সকলের জন্য গাছ তৈরি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কথা বললে লাভ না লস? এখানে কথা বললে লাভ, কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, জবানটা এখানে আইসা বন্ধ রাখবা না আল্লাহর মেহেরবানিতে। ও দোস্ত, নামাজের ভিতরে দেখবা ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব এইভাবে সূরা ফাতিহা পড়ে, পিছন দিকে যারা মুক্তাদি থাকে তারা শুধুমাত্র বলে আমিন। ও দোস্ত রে, পুরা তেলাওয়াতে সব আল্লাহ পাক ওই মুক্তাদির আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। এই জন্য আমি এখানে বয়ান করার জন্য বসছি। দোস্তরে, নিয়তটাকে শুদ্ধ রাখো, মনে মনে ভাবো আল্লাহ হতে পারে আমার আজকের বয়ানটাই আমার জীবনের শেষ বয়ান। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, কত মানুষ বয়ানে আসছে, দ্বিতীয়বার বাড়ি ফেরত যেতে পারে নাই। নিয়ত করে রাখো আল্লাহ হইতে পারে আমার আজকের বয়ানটাই আমার শেষ বয়ান। এই মনে করিয়া আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে জীবনের তরে মাফ করে দাও। আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহকে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম। আল্লাহকে যদি তুমি রহমান আর রহিম বলে মানতে পারো, আর এই ময়দানে আইসা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো রে দোস্ত, কি হবে? আল্লাহর কাছে ক্ষমা চাবা, আল্লাহর কাছে মাপ চাবা। আল্লাহর কাছে মাপ চাওয়া কেমনে? অতীত জীবনের গুনার প্রতি লজ্জিত হওয়া, বর্তমানে গুনাহ করব না আল্লাহ, তোমার সাথে ওয়াদা করলাম আর গুনাহ করব না। আল্লাহর কাছে এই ওয়াদায় আবদ্ধ হবা। এইভাবে যদি পিছনের গুনার প্রতি লজ্জিত হইতে পারো, বর্তমানে গুনাহকে ছেড়ে দিতে পারো, ভবিষ্যতে গুনাহ করবা না, এই ওয়াদায় আবদ্ধ হইতে পারো, দোস্তরে আল্লাহ পাক জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই মাহফিলে আসলে লাভ না লস? লাভ। ও দোস্ত, এই ময়দানে যদি কেউ মারা যায় লাভ কি? এই ময়দানে মারা গেলে তোমার মৌত যেমন তেমন মৌত হবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য তাদের জীবনটা দিয়া, জীবনকে কুরবানি করিয়ে যেমন ভাবে তারা শহীদ হয়েছে। ও দোস্ত, এই ময়দানে যদি ইখলাসের সাথে কেউ এসে থাকে, আর এখানে যদি আজরাইল আইসা তোমার রূহটা কবজ করে, আল্লাহর কসম তোমাকে আল্লাহ পাক শহীদের খাতায় নাম লেখাইয়া ওই শহীদদের সাথে তোমার হাসর নাসরের ব্যবস্থা আল্লাহ করে দিবে। ও দোস্ত, এখন তুমি তালিবুল ইলম, তুমি ইলম তলব করার জন্য আসছো। কথা বলা ঠিক কিনা? এখানে আসতে হবে শিখার নিয়তে। শিখার নিয়তে যদি কেউ আসে, আল্লাহ পাক আমলনামায় এই নেকি দিয়ে দেয়। যাই হোক, আমি বলছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী। তিনি একজন কি? নবী। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছেন দোস্তরে, ওই কিতাবের নাম হলো তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাবের পারা হলো 1000। কয় হাজার? আরো জোরে। আমাদেরকে আল্লাহ পাক যে কিতাব দিয়েছেন, কিতাবটার নাম কি? হ্যাঁ, কোরআন শরীফ। ঠিক কি ঠিক না? এও অনেক মুরব্বিরা তো জিজ্ঞেস করলে ভেটকায় বসে, তাই মনে হয় জানে কি জানে। উনি আবার আর একজনের মুহির দিক তাকায় থাকে, দেই উনি কি কয়। কিছু কিছু লোক দেখবেন বেলা মসজিদে নামাজে গেলে ও আগের থেকে হেরাম বান্ধে আসে, হুজুর যে ফিলি পড়ে আমি ওই ফিলি পড়বো। যাইয়ে নিয়ত করে হুজুর কোন জায়গা দাঁড়ায়, তো হুজুর দাঁড়াইছে, হুজুরও রুকুতে যায়, ও রুকুতে যায়। এখন যদি হুজুরের ঠ্যাং ভাঙ্গা থাকে, উনি তো বসে খালি কুড়া মুড়া দেখালে এমন এমন হবি, তুমিও যাই যদি এমন এমন করে, তো তোমার সে আশা বেঁচে বাইরেবি। নামাজ শিখার দরকার আছে না নাই? হ্যাঁ, এই পাগড়িওয়ালা মুরব্বীর মতো কবনি চলবে না, এগুলা এখানে কোনো কথা নাই। আল্লাহ
তা আমাদের কিতাবের নাম হলো কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে পারা আছে কয়টা? 30 পারা। আমাদের কোরআনে পারা কয়টা? 30 পারা। এখন বলেন 1000 বিশিষ্ট তাওরাত কিতাবের দাম বেশি না কোরআনের দাম বেশি? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন সব কিতাবের চাইতে দামি কিতাব হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের চাইতে দামি কিতাব আর দুনিয়ায় হতে পারে না। 1000 পারা বিশিষ্ট কিতাব হলো তাওরাত কিতাব। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম রে কয়, ও মুসা তুমি যে আমারে বললা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে যদি তুমি একটা কিতাব দিতা তাহলে আমি মানুষকে দাওয়াত দেওয়ার ভালো একটা সুযোগ পাইতাম। কয় কেন? কয় আল্লাহ প্রমাণ ছাড়া কথা বললে তো মানুষ মানে না। আমি এখানে বয়ানে বসছি, আমি যদি হাদিস রে কই আয়াত আর আয়াত রে কই হাদিস, মানবেন নি আপনারা? আপনিও যদি না বোঝেন, বুঝনেওয়ালা উলামায়ে কেরাম আছে তারা বলবে হুজুর উল্টা পাল্টা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? দোস্ত রে, এই জন্য আমাদের নবী মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কোরআন দিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে যদি তুমি একটা কিতাব দিতা তাহলে আমিও মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে পারতাম, মানুষদেরকে একটা দলিল প্রমাণ দিয়ে মানুষদেরকে ইসলামের পথে ডাকতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে জানিয়া নাও যে জিনিসটা অতি আসানের সাথে অর্জিত হয়, অতি আসানে অর্জিত হয়, ওইটার কদর থাকে কম, দাম থাকে কম। কথা জোরে। আর যেটা কষ্টের সাথে অর্জিত হয় সেটার দাম থেকে বেশি। বাজার অনেক মই মুরব্বী আছেন আপনারা, আপনার 50 বিঘা জমি, আপনি অনেক সময় দেখা গেছে আগে তো ছিল হেরিকেন, হেরিকেন তো অনেক বর্তমান পোলাবান বুঝবে না, হেরিকেন তাও রাত্রে ধরায় নাই, কেরোসিন তেল পোড়ার ভয়টা এইভাবে কষ্ট করিয়া সে 30 বিঘা জমি বানাইছে। আর এখন তার ডিজিটাল যুগে আইসে, ডিজিটাল ছেলে আইসে প্রতিদিন নষ্ট করে 5,000। পশ্চিম শহরের বই জমা দেয় 5 কাটা, দক্ষিণ শকের থেকে 10 কাটা, ওই জায়গায় টাসকাল বাস যায় জমা দেয় 18 কাটা। আছে না নাই? ও তো কখনো জমির মর্যাদা বুঝবে না, ও তো কোনো ভালো মন্দ বুঝবে না। ওর তো ওই জিনিসটা অর্জন করার পিছনে ওর কোনো কষ্ট নাই, মেহনত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা আমি তোমারে যে কিতাব দিব এই কিতাবটা তোমারে দিতে পারি, তোমার একটু কষ্ট করা লাগে, পারবা নাকি? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কি কষ্ট করা লাগবে তুমি বলো, বলতে দেরি আছে আমার মানতে দেরি নাই। আল্লাহ কয়, মুসা রে একাধারে তোমার রোজা রাখা লাগবে 30 দিন। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কোনো ব্যাপার হইল নাকি? রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ কয়, মুসা কেমনে রাখবা? কয় কে সকালবেলা খাবো শেষ রাত্রি, আর সারাদিন কিছু খাবো না। মাগরিবের সময় বসান ঠিক মারবো, জলমের বসানো আছে না? আমরা যে রোজার মাসে যা খাই অন্য 12 মাসেও ঘোড়ার ডিম চোখেও দেখি না। কথা কয় না? মাঝখানে খালি দুপুরে না খাই থাকি, কিন্তু মাগরিবের সময় যে বসান ঠিক মারি 3 দিনের কাজা কাপড়া সব আদায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কয়, মুসা এমন রোজা রাখলে হবে না। আল্লাহ কেমন রোজা? কয় আজকে তুমি খানা খাইয়ে রোজা রাখা শুরু করবা, 30 দিনের ভিতরে খানার বাড়ির কাছেও তুমি যাইতে পারবা না। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। কয়দিন না খায় থাকা লাগবে? 30 দিন। এই 30 দিন না খাওয়া রোজা কি রাখতে পারবানি? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তারপরও যদি তুমি কিতাব দাও না খায় থাকবো ইনশাআল্লাহ। তুমি যদি তোমার কাছেই তো, তুমি তো সব ক্ষমতার মালিক, তুমি যদি রাখতে পারো আমার থাকতে সমস্যা কি? আল্লাহ তুই যদি রাখতে পারো আমার থাকতে সমস্যা কি? পারবো ইনশাআল্লাহ। তারপরও তুমি আমারে কিতাব দিবা কিনা? আল্লাহ কয়, তুমি রোজা রাখো, কষ্ট করো, আমি তোমাকে 30 দিন পর কিতাব দিব।
মুসা আলাইহিস সালাম রোজা রাখা শুরু করে দিছে। 28 দিন 29 দিনের ভিতরে মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি বিরাজ করে। দোস্তরে গাছ একান ভাঙ্গে দাঁত বিরাজ শুরু করে দিছে। আপনারা জানেন সারাদিন রোজা রাখলে একবারে মাগরিবের আগ দিয়ে মুখ দুর্গন্ধ হয়ে যায়, মুখের ভিতরে ময়লা ভরিয়া যায়। কথা বলো ঠিক কি ঠিক না? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ পাক আমারে এত দামি কিতাব দিবেন, আমি একটু মুখটা পরিষ্কার করে রাখি। মুসা আলাইহিস সালাম বিরাজ করার সাথে সাথে আল্লাহ পাক নারাজ হয়ে গেছে। ও মুসা তুমি কি করলা? আল্লাহ আমি তো বিরাজ করলাম। কয় ভুল করে ফেলালে কি দোস্ত, কিছু খাওয়া যাবে না এখন আমার সামনে। আমার বাবারা বিরাজ করলাম। আল্লাহ আল্লাহ কয় কেন তুমি বিরাজ করলা? আল্লাহ মুসা আলাইহিস সালাম রে বললেন তুমি কেন বিরাজ করলা? কয় আমি একাধারে 3 এইভাবে এত বড় একটা দামি কিতাব দিবা, মুখে দুর্গন্ধ হয়ে গেছে, আমি কেমনে আনতে যাব, তাইতে বিরাজ করলাম। আল্লাহ কয় না রে মুসা, না তুমি ভুল করে ফেলাইছ, জরিমানা আদায় করা লাগবে। এখন আল্লাহ কি হয়েছে? কয় আল্লাহ বলেন, ও মুসা তুমি কি জানো, তোমরা যদি দুনিয়া থেকে বিয়ে বাড়ি যাইতে যাও, এক জায়গা থেকে আর একটা অনুষ্ঠানে যাইতে যাও, গায়ের মধ্যে ব্যবহার করার জন্য তোমরা একটা সুগন্ধি সুরভ আতর ব্যবহার করো। আতর আছে না নাই? বিভিন্ন কোম্পানির আতর আছে, বিভিন্ন ফুলের আতর আছে, বিভিন্ন সুগন্ধি, এটা ব্যবহার করো। আল্লাহ কয় আমি কোনো জায়গা যাই না, মদিনা আতর আমি আল্লাহ ব্যবহার করি না, বেলি ফুলির আতর আমি আল্লাহ ব্যবহার করি না। আমি আল্লাহ কোন আতর ব্যবহার করি তা কি জানো? আমার রোজাদারেরা যখন রোজা রাখি আর ওর মুখের মধ্যে যখন দুর্গন্ধ হয়ে যায়, এই দুর্গন্ধটা আমি মাওলার কুদরতি নাকে মেশকে আম্বারের ঘেরান ও মুসা তুমি ভুল করে ফেলাইছো, জরিমানা তোমার। কি জরিমানা? আল্লাহ কয় রোজা আরো 10টা রাখা লাগবে, 40টা রাখার পরে ইফতারি করবা, তার আগে ভরবা না। আল্লাহ তাও রাজি আছি, তারপরেও তুমি আমার কিতাব দাও। একাধারে 40 রোজা পুরাই ফেলাইলো। সুবহানাল্লাহ। 40 রোজা পুরানোর পরে আল্লাহ পাক তোর পাহাড়ে ডাক দিয়া মুসা আলাইহিস সালাম রে যে কিতাবটা দিলেন, এই কিতাবের নাম হলো তাওরাত কিতাব। তাওরাত কিতাবের পারা হলো 1000, 100 ভলিউমে বিভক্ত। আমার ভাইরা কিতাবটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বহন করে নিয়ে আসলেন। ও দোস্ত, তাফসীরের মধ্যে আসছে তাওরাত কিতাবকে বহন করার জন্য ওই জামানার 70 জন শক্তিশালী যুবকের প্রয়োজন হইতো, একজন ওই কিতাব বহন করতে পারবে না। আল্লাহ পাক আল্লাহর নবী মুসাকে 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ দান করে দিয়েছেন। কিতাব আনার পর আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম রে কয়, মুসা আমি যদি তোমার একটা কথা বলি মানতে পারবা কিনা? আল্লাহ তোমার কথা মানার জন্যই তো আমি বসে আছি, তুমি কি বলবা? আল্লাহ কয়, মুসা এই আমি যে তোমাকে কিতাব দিয়ে দিলাম, এই কিতাবটাকে তুমি একটু স্বর্ণ দিয়ে বাধাই করতে পারবা কিনা? আল্লাহ স্বর্ণ দিয়ে আমি কেমনে বাধাই করব? এত স্বর্ণ আমি পাবো কোথায়? আল্লাহ কয় তুমি গরিব হতে পারো, তোমার আল্লাহ তো আর গরিব না। আরে সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ কি গরিব নাকি? কথা বলেন। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী, আজকে ফুলের মালা, কালকে জুতার মালা। কথা বলো ঠিক কিনা? আজকে সংসদে ক্ষমতার অভাব নাই, কালকে লাঠির জ্বালায় কোন জায়গা গেছে ভালাবারও জায়গা নাই। কথা কয় না? কিন্তু আমার আল্লাহ এমন বড় ক্ষমতাশীল, আমার আল্লাহর ক্ষমতা আগেও যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমনই থাকবে। আল্লাহ কয় মুসা তুই গরিব হইতে পারো, তোর আল্লাহ তো আর গরিব না। সুবহানাল্লাহ। ও মুসা স্বর্ণ দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে একটা পাথর দিয়ে দিলেন, একটা পাথর দিয়ে দিলেন। পাথরের নাম হলো পরশ পাথর। চেনেননি আপনারা? ফ্যাক্টরি পাওয়া যায় না মাঝে মাঝে নিউ মার্কেটের গোড়ায়? পরশ পাথর দুদু এক কানি আইছে দুনিয়ায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মজা করে কয় না? মজার ইতিহাস কইতেছি, মজা লাগে না?
পরশ পাথর দিয়ে দিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরশ পাথরটা দিয়ে বললেন, মুসা এই পাথরটা কেমন পাথর জানো? এটা দিয়ে তুমি লোহার সাথে ঘষা দিবা, লোহা সোনা হয়ে যাবে। পিতলের সাথে ঘষা দেবা, পিতলটা সোনা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কয়টা কি? পাথরটা নিয়ে একটু খালি ঘষা দেয়, আল্লাহ শোনা হয়ে গেছে। আল্লাহু আকবার, সাকসেস হয়ে গেছে। এইবার তাওরাত কিতাবের মাত্র 3 জন হাফেজ ছিল। একজন হাফেজের নাম হলো মুসা আলাইহিস সালাম, 2 নম্বর হাফেজের নাম হলো হারুন আলাইহিস সালাম, 3 নম্বর হাফেজের নাম হলো মিস্টার কারুন। কারুনও কিন্তু তাওরাত কিতাবের হাফেজ, কারুনও তাওরাত কিতাবের কি হাফেজ। এত বড় হাফেজ সত্য কপালে ঈমান। অনেক বড় বুজুর্গ ছিল দোস্ত। আমি শুরুতে বলছি সম্পদ এটা বহুত বড় একটা জিনিস। এটা মানুষকে ইমানদারও বানাইতে পারে, বেঈমানও বানাইতে। এই লোভ সামলানো কঠিন, কথা বলো ঠিক কিনা আমার ভাইয়েরা? ওই কারণ মিস্টার কারণ ছিল তাওরাত কিতাবের হাফেজ, 24 ঘন্টা ইবাদতের ভিতরে মগ্ন থাকতো। আর এই কারণ ছিল মুসা আলাইহিস সালামের আপন ভগ্নিপতি। মুসা আলাইহিস সালামের ছোট বোন বিয়ে দিয়েছিল মিস্টার কারণের সাথে। এই মিস্টার কারণের আবার একটা কর্ম ছিল, সে ছিল স্বর্ণকার। স্বর্ণকার সোনার কাজ করে, আছে না স্বর্ণকার? স্বর্ণ কাজ, লোহার কাজ, সোনার কাজ করত। ওই কারণকে ডাক দেয়া মুসা আলাইহিস সালাম বলে, এ কারণ তোমারে যদি আমি একটা কাজ দেই পারবা কিনা? কি কাজ? কয় তুমি যদি পারো আল্লাহ পাকের যে কিতাব তাওরাত কিতাবটা, এটাকে তুমি স্বর্ণ দিয়ে বাধাই করবা। কয় হুজুর আপনি কন কি, এত সোনা কোথায় পাবো? কয় সোনা তো ব্যবস্থা করব আমি, তুমি বাধাই করতে পারবা কিনা? কয় ভাইজান আপনি যদি ব্যবস্থা করেন আমার তো বাধাই করতে সমস্যা নাই, আমি তো স্বর্ণের কাজ নিজেই করি, সমস্যা কি দেন? এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম ওই পাথরটা দিয়ে বলল, ও কারণ এই পাথর দিয়ে তুমি লোহা পিতল আর তামার সাথে ঘষা দিবা, অপরটাও স্বর্ণে পরিণত হয়ে যাবে। কয় আচ্ছা ঠিক আছে। ঘষা দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার, দেখে অপরটা সোনা হয়ে যায়। অবস্থা দেখে মিস্টার কারণ লোভ সামলাইতে পারে নাই, তাড়াতাড়ি স্বর্ণ বানাইয়া কিতাবটাকে সুন্দর করে বাধাই করলো স্বর্ণ দিয়া, সুন্দর একটা বাক্স বানাইলো স্বর্ণের। এইগুলা মুসা আলাইহিস সালামের কাছে জমা দিয়া এরপরে বলে, ভাইজান এই যে নেন, আমি তো কিতাব বাধাই করছি। মুসা আলাইহিস সালাম কয় পাথরটা ফেরত দাও। কি ফেরত দিছে? কয় না ভাইজান পাথরটা তো আড়াই গেছে। ওই যে ধরে বইছে, যত বড় আবেদী হোক ধরে বইছে লোভে। আমার ভাইয়েরা, অর্থের লোভে পইড়া বাংলাদেশে অনেক বড় বড় হুজুর আওয়ামী লীগের ট্যাবলেট খাইয়া দোস্ত বেঈমান হয়ে গেছে, আছে না নাই? এ দোস্ত, বাংলাদেশের বড় বড় শাইখুল হাদিস অনেক বড় হুজুররা পর্যন্ত ক্ষমতার ট্যাবলেট খাইয়া শাহবাগীদের সাথে যাইয়া আলেমদের ফাঁসি চাইছে, আছে না নাই? ও দোস্ত, ক্ষমতার লোভে পড়ে গেছে, টাকার লোভে পড়ে গেছে, যার কারণে সে যে একজন আলেম সেটাও ভুলে গেছে। মিস্টার কারণ ছিল তাওরাত কিতাবের হাফেজ, কিন্তু দোস্ত টাকার লোভে পড়ে কয় পাথর হারাই গেছে, মানে পাথর পালান্টিক দেওয়া লাগবে, পাথরটাকে চুরি করা লাগবে। পাথর যদি একবার চুরি করতে পারি এদেশে আমার চাইতে বড় ধনী আর কেউ হবে না। আপনারা একটা কথা বলেন মুরব্বীরা, লোভে পাপ, পাপে যাইদি শেষ পর্যন্ত কি হয়? কথাটার মিল আছে নাকি? কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? মিস্টার কারণ এবার মুসা আলাইহিস সালাম রে ফাঁকি দেয়। নবী মুসা কয়, মিস্টার কারণ যদি মিথ্যে কথা বলো ফলাফল হবে খারাপ, পাথরও রাখতে পারবা না, তুমিও থাকতে পারবা না। না ভাইজান হাসা কথা বলছি।
পাথর তো হারাই গেছে। এই কথা বলার পর নবী মুসা আর কি বলবে, ও তাড়াতাড়ি দূরে আইসা অপর জিনিসটা এইভাবে ঘষা দিয়ে দিয়া এত বড় ধনী হয়েছে দোস্তরে, তার সম্পদগুলো আল্লাহু আকবার যে গুদামগুলো ছিল ওই গুদামের চাবি বহন করার জন্য 70 জন শক্তিশালী যুবকের প্রয়োজন হইতো। আর চাবিগুলো ছিল পাতলা চামড়ার চাবি, তালাও ছিল চামড়ার। তাহলে বোঝা গেল অনেক ওজন বহন করা যায়। আমার ভাইয়েরা, তাহলে কি পরিমাণ সম্পদের মালিক ছিল আপনারা একটু এখনো অনুমান করিয়া বোঝান। এত সম্পদের মালিক হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্টার কারুন ডাক দিয়া কয়, কারুনের দিকে আসো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের প্রতি ইহসান করো। বনি ইসরাইলের ভিতর বহু মানুষ গরিব আছে, তাদের উপর তুমি ইহসান করো, দয়া করো, তাদেরকে টাকা পয়সা দাও, তাদেরকে টাকা পয়সা দাও, তাদেরকে সহযোগিতা করো। কোন জায়গা থেকে? আল্লাহ তোমারে যেমন সহযোগিতা করছে, আল্লাহ তোমাকে গরিব থেকে অনেক টাকার মালিক বানাইছে, ওই জায়গা থেকে তুমি দান সদকা করো। কয় কেমনে করব? মুসা আলাইহিস সালাম বলে 3 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর রাস্তায় দান করিয়া দাও। মিস্টার কারণ কয়, আমার আল্লাহ কোনো কিছু দেয় নাই, এগুলো বানাইছে আমার কষ্ট করিয়া, রক্ত পানি করিয়া আমার এই টাকাগুলো বানান লাগছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দ্বারাই যাকাত মাকাত দেওয়া সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী মিজাজের মানুষ ছিল। ও মিস্টার কারণ তুই আমার কথা মানলি না, বাটে পাইলে তোরে আমি সাইজ করে ছাড়িয়ে দিব। আমি ফিরাউনরে পর্যন্ত ছাড়ি নেই, একেবারে শিশু অবস্থায় ফিরাউনের মুখ পেয়েছে থাবলাইছি আমি মুসা। কথা কয় না? ফিরাউনরে থাবলাই দিছি। আর তোর মতো কারণ তোরে মারতে আমার সময় লাগবে না, বাটে ফেলাইয়া নয়। মিস্টার কারণ ভালো করে জানে মুসা আলাইহিস সালামের মিজাজ সম্পর্কে। ও জানে যদি একবার কারণ বাটে ভাই আমারে ছাড়বে না, আমারও সাইজ করে ছেড়ে দিবে। এই জন্য আমাকে বিপদে ফেলানোর আগে মিস্টার কারণ রে বিপদে ফেলা, আগে নবী মুসারে বিপদে ফেলাই দিব। কেমনে বিপদে ফেলাবো? একটা মানুষকে যদি মুসিবতে ফেলাইতে হয় আগে তাকে একটা অপবাদ দেওয়া লাগে, সেটা সত্যই হোক বা মিথ্যাই হোক। আর অপবাদের মধ্যে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ অপবাদ হলো নারীর অপবাদ। কথা কয় না রে? নারীর অপবাদ। নারীর অপবাদ দিয়ে যত দ্রুত মানুষকে ঘাইল করা যায়, এত দ্রুত অন্য কোন জিনিস দিয়ে ঘাইল করা যায় না। মামুনুল হক সাহেবকে জেলখানায় নিছে এ নারীর অপবাদ দিয়া। এ সাইদি সাহেবের নামে মামলা দিছে নারীর অপবাদের, অথচ বিটা ছিল নির্দোষী। কথা বলেন ঠিক কিনা? ওই মিস্টার কারণ যাইয়া একজন সুন্দরী রূপসী একজন নারীরে সাজাইছে, সাজায় কয় তোমারে নগদ টাকা দিব 10,000 স্বর্ণ মুদ্রা, 10,000 টাকা দিব নগদ, তুমি একটা মাত্র মিথ্যা কথা বলবা। কয় কি মিথ্যা কথা? মহিলাটা ছিল একবারে গরিব মানুষ, গরিব ঘরের মেয়ে, বলে কি মিথ্যা কথা বলা লাগবে বলো না। কয় মিথ্যা কথা হলো এই জামানার নবী মুসার সম্পর্কে বলবা, তুমি আমার সাথে জিনার কাজ করছো। নাউজুবিল্লাহ, জোরে কন। তুমি আমার সাথে জিনার কাজ করছো, এই কথাটা তুমি খালি ওই ঈদগার ময়দানে যাইয়া মুসার সামনে কবা, টাকা দিব নগদ 10,000। মহিলা কয় ভাইজান কথা ঠিক আছে, 10,000 টাকা দিবেন, তবে বড় লোক অনেক সময় গরিব মানুষ দিয়ে কাজ করে, টাকা দেয় না, মাইনা দেয় না, আমার জানা আছে। যদি মিথ্যা কথা বলাইতে চাও আগে টাকা দাও। টাকা নগদ 10,000 ভ্যানিটি ব্যাগের ভিতরে নিয়ে চলিয়া গেছে ঈদের ময়দানে। নবী মুসা আলাইহিস সালাম নামাজ পড়াইয়া পিছনে খুতবা দিবে, এমন সময় দোয়া রাখ দিয়া মিস্টার কারণ লাভ দিয়ে দাঁড়ায় যায়। কয় ভাইজান রাখেন, খুতবা পড়ে। কয় জিনার শাস্তি কি? কয় জিনার শাস্তি হলো অবিবাহিত যদি পুরুষ হয় তাহলে তাকে 100টা জোড়া মারা লাগবি, শামসুকোব লাগাইতে হবে, জলমেল লাগানো। আর যদি পুরুষ মহিলা যদি অবিবাহিত হয়
কথা বলেন ঠিক কিনা? আজ যদি বিবাহিতা মহিলা আর বিবাহিত পুরুষ হয়, পাথর দিয়ে মেরে ফেলানো লাগবে। এইবার মেস্টার কারণ আবার কয় হুজুর, একবার কয় হুজুর, একবার কয় ভাইজান, মানে বড় ভাই, তো বোর বড় ভাই, নিজেরও বড় ভাই। কয় যদি আপনি যদি জিনা করেন আপনার কি শাস্তি? কত বড় বিয়াদবের বাচ্চা! কোন নবী কি জিনা করছে? জোরে বলেন। নবীরা মাসুম, কথা বলেন ঠিক কিনা? নবীদেরকে গুনাহগার বললে তার কি ঈমান এই দেশে থাকবে? মিস্টার কারণ কত বড় বিয়াদব। কয় ভাইজান আপনি যদি জিনা করেন, মুসা আলাইহিস সালাম বলে আমি যদি করি আমার এই শাস্তি, আমার সন্তান যদি করে আমার সন্তানের এই শাস্তি। কিন্তু বাংলাদেশের নিয়ম হলো আলাদা। আমাদের দেশে যদি কোনো ক্ষমতাধর ব্যক্তির ছেলেরা জিনা করে, মাতুব্বরের ছেলে জিনা করলে ওটা জিনার গুনাহ হয় না? কথা কয় না। চেয়ারম্যানের ছেলে যদি আর একজনের মাইয়া নিয়ে এক সপ্তাহ ভাইকেও যায়, সমস্যা নাই, কয় নো মাইন্ড, কথা কয় না। আর যদি গরিব মানুষের ছেলে যদি সামান্য অন্যায় করে, আইসে কয় বাড়ি জমা দিয়ে টাকা দিবি 2 লাখ, নইলে বারে জিনার অপবাদ শেষ করে দিব, কথা কয় না। 1000 টাকা জরিমান হয়, 100 জুতার বাড়ি। মাতুব্বেররা বলে সবাই টাকা আনো তাড়াতাড়ি, টাকা যায় সব হজম কইয়া মাতুব্বেরদের মাঝে। এই তো চলছে বিচার আচার আমাদের সমাজে, কথা কয় না। মুসলমান, আমাদের বাংলাদেশে অনেক মাতুব্বেররা আছে। আমার ভাইয়েরা, আপনাদের শত্রু না আমি। মাতুব্বেরি করা খুব ভালো কাজ। আল্লাহ পাক আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে যারা ন্যায় বিচারক আছে, ন্যায় বিচারক যারা হবে তাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। মাতবারি করবা কোনো দুঃখ নাই, ইনসাফি বিচার করবা, কথা বলে ঠিক কিনা? ওই ধরনের মাতুব্বের লাখের ভিতরে একজন পাওয়া যায় না। মাতুব্বেররা মনে করে মাতবারি করি, মাতবারি যদি করা যায় ঘুষ খাওয়া মনে হয় সুন্নাত। হ্যাঁ, ওরা মনে করে এই কাম করলে ঘুষ খাইতো, এটা নিয়ম আছে না নাই? আপনাকে এলাকার লোক তো খুব ভালো, আমি জানি, ফেরেস্তার মতো মানুষ। কিন্তু বিভিন্ন এলাকায় গেলে পারে সুদের এইভাবে মাতুব্বরির টাকা ভাগাভাগি নিয়ে একজন আর একজনের জব পর্যন্ত করে ফেলা, কথা কয় আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই মহিলা টাকা পাইয়া আইসা মিথ্যা কথা বলে দিল। এই যে যখন কারণ জিজ্ঞেস করছে, ও ভাইজান আপনি যদি জিনা করেন আপনার শাস্তি কি? মুসা আলাইহিস সালাম বলে আমারও যেই শাস্তি, আমার ছেলেরও সেই শাস্তি, তোমাদেরও একই শাস্তি। আচ্ছা ঠিক আছে। এইবার মুসা এই কারণ কয়, এই তুমি দাঁড়াও। মহিলারা দাঁড়া করাই দিছে। মহিলা সুন্দরীর উপর সেই মহিলা লাভ দিয়া দাঁড়ায় কয়, ও নবী মুসা আমার একটা কমপ্লেইন আছে। কয় কি কমপ্লেইন? হলো আপনি আমার সাথে জিনা করছেন। নাউজুবিল্লাহ কয় না, সাতা কোথায় কি কয় লাগবি তাও বোঝে না, কয় নাউজুবিল্লাহ। আপনি আমার সাথে জিনা করেছেন। এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালামের চোখ 2টা লাল টকটক হয়ে গেছে। আল্লাহ কয়টা কি? আল্লাহর দিকে তাকায়, আল্লাহ। মহিলা কয় কি আল্লাহ? মহিলারে দ্বিতীয়বার জিজ্ঞেস করছে, তুমি কি বললা? মহিলার সাথে সাথে টেনশনের ভিতরে পড়ে গেল। আল্লাহ এত বড় জঘন্য মিথ্যা কথা 2টা টাকার জন্য বলবো? হেদায়েতের মালিক কে? মাইয়াহদিকিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি কাউকে হিদায়াত দেয় দুনিয়ার কেউ তাকে গোমরাহ করতে পারে না। আল্লাহ যদি গোমরাহ করে দুনিয়ার কেউ তাকে হিদায়াত দিতে পারে না। আমার দোস্তরা, সাথে সাথে মহিলার ভিতরে আল্লাহ পাক হিদায়াতের লাইট জ্বালায় দিয়েছে।
মহিলার সাথে সাথে কয় হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলেছি, আপনি আমার সাথে এইগুলা করেন নাই। এমন কি কোনো নবী রাসূল এই কাজ করতে পারে না? আমি 10,000 টাকা পাইয়া গরিব ঘরের মেয়ে সহ্য করতে না পাইরা এই কথা বলছি, টাকার লোভে পইরা। এই যে মেষ্টার কারণ, এই কারণ আমাকে মিথ্যা কথা বলাইছে টাকা দিয়া। ও হুজুর আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। মুসা আলাইহিস সালাম সাথে সাথে মাফ করে দিলেন, কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। আর মেষ্টার কারণের ব্যাপারে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এইবার আমি কারণের ব্যাপারে কি করব? আল্লাহ কয়, মুসা অন্যায় করছে তোমার কাছে, তুমি যা বলো আমি আল্লাহ তাই শুনবো। যদি বলো বিচার তুমি করবা তাহলে তুমি বিচার করবা, আর যদি বলো না আমার উপর ছেড়ে দাও আমি করব, তুমি কি বলো? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ বিচার তুমি করো। আল্লাহ কয় তাই ঠিক আছে, কষ্ট তো তোমারে দিছে, কেমন মুসিবত দিব, কেমন বিচার করব? আল্লাহ ওরে তুমি একবার জীবনে তরে ধ্বংস করে দাও, মাটির নিচে পুতাইয়া দাও। আল্লাহ পাক যদি কাউকে কোনো কিছু করার ইচ্ছা করে আল্লাহর কে হাত দিয়ে ধরা ছোঁয়া লাগে। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছা করেন শুধুমাত্র কুদরতি জবান দিয়ে বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ পাক জমিনকে ডাক দিয়ে বললেন, ও জমিন তুই এই মেষ্টার কারণে তোর ভিতরে ধর, সাথে সাথে মাটি ভাগ হইয়া যাইয়া মাজা এইভাবে গিরে পর্যন্ত গেড়ে ফেলা। মেষ্টার কারণ আর নড়াচড়া করতে পারে না। আরে লাফালাফি পালাপালি কোনো কিছুতেই কাজ হয় না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কয় মাটি কাজ হবে না, আরো গাঢ় মাজা পর্যন্ত গেড়ে ফেলাইছে, এইবার নড়াচড়া করতে পারে না। বলে ভাইজান আমি তো আপনারই বউ নাই, আপনার বোনটা এখনো আমার ঘরে আছে, আপনার বাগনা বাগনি আছে, ওই দিক তাকায় হলো আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করিয়া দেন। আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। আজ বুঝবা না বুঝবা কাল, কপাল থাবড়াবার মারবা গায়। কথা বলেন ঠিক কিনা? ফেলিল ফেলি বুঝবি দিন গেলি, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাবড়াবি আর মারবি গায়। সহজে মানবা না, আল্লাহ যখন ধরবে তখন তুমি দিলেও কাজ হবে না। এই জন্য দোস্তরে এ মেষ্টার কারণকে আজ ছাড়া হয় না। কারণ কানতে কানতে তফসিরের ভিতর আসছে, চতুর্থ সাইডের মাটিগুলো কাদা হয়ে গেছে, চোখের বাড়িতে হাত থাবলাইতেছে আর মাপ চাইতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও মুসা তোমার কি দয়া হয় না? তোমার কি একটু মায়া হয় না? ও এত কাদা কাঁদে তারপর মাফ করো না কেন? সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, মুসা আমি হইলে তো মাফ করে দিতাম। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার নাম কি? রহমান। তোমার নাম রহিম। আমার নাম রহমান না রহিম না, আমি তো মাফ করতে পারবো না। তোমার যেমন দয়া ওই পরিমাণ দয়া তো আমার নাই, ঠিক কিনা? ও দোস্ত এইবার কারণ রে মুসা আলাইহিস সালাম বলল মাটি ওরে আরো গাড়। যখন গাড়ার অনুমতি দিয়ে দিল, লম্বা ইতিহাস বলবো শর্টকাটে, গাড়ার অনুমতি দিয়ে দিল, এমন সময় মাটি যখন কারণকে গিলতেছে, এমন সময় মেষ্টার কারণ কয় আমি তো মারাই যাব, মরার আগ দিয়া মরণ কামড়টা দিয়ে যায়। মরার আগ দিয়া কি কামড়? মরণ কামড়টা দিয়ে যায়। কয় মরণ কামড় আবার কে? কয় মরণ কামড় হলো মুসা বুঝছি আমার সম্পদ দেখে তোমার আল্লাহর সহ্যায় নাই, যার কারণে আমারে মাইরা তোমরা দুজনে ভাগযোগ করে বড় লোক হবা। কত বড় দামলা, ঠিক পাইছেন? মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ দেখো বাটপাটটা কয় কি লম্বা আক্কেল। আল্লাহ কয় তোমার যা মন চাই তুমি তাই করো রে।
মুসা আলাইহিস সালাম অনুমতি দিয়ে দিলেন, মাটিরে মাটি, ওরে তুই একবারে ডাবাইয়া নে। শুধুমাত্র ওরে ডাবাইলে হবে না, তাফসীরের ভিতরে আসছে, তাফসীরে রুহুল মানির ভিতরে এমনভাবে শুধুমাত্র ওরে ডাবাবা না, ওর যত সম্পদ আছে জমিন সব তোমার ভিতরে গিলে ফেলাও, নইলে ওর দিলের ভিতরে একটা আফসোস থাকবে, আমারে মারছে আমার সম্পদের লোভে আল্লাহর মুসা। এই জন্য কিয়ামত পর্যন্ত ও দোস্ত মেষ্টার কারণ যতটুক লম্বা প্রতিদিন এতখানি পর্যন্ত জমিনের নিচে কাটতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য আমি বলি আমার ভাইয়েরা, মানুষের সম্পদ হয়তো বা এটা মানুষের হিফাজত, এটা মানুষের হেদায়েতের কারণ হয়, আর নইলে ধ্বংসের কারণ হয়। সম্পদের লোভ করা যাবে না। আল্লাহ পাক যদি সম্পদ দেয় শুকরিয়া আদায় করা লাগবে, জোরে বলেন কথা ঠিক কিনা? দান করা লাগবে, দান করলে কমে না বাড়ে, আরো জোরে কন বাড়ে। আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা والله واسع عليم। আল্লাহ কয় বান্দারে, আল্লাহর রাস্তায় দান করা হলো একটা বীজের মতো। যেমন ভাবে একটা বীজ যদি জমির মধ্যে পোতা হয়, গাড়া হয়, একটা বীজ থেকে একটা গাছ হয়, একটা গাছ হয়, একটা গাছ থেকে 7টা শীষ হয়। ধানের চারা দেখছেন নাকি? দেখবেন একটা পাতো লাগাবেন নিয়ে জমিনে, একটা থেকে এত বড় সব হয়, কথা কয় এত বড় সব। আল্লাহর কোরআন বলতেছে একটা থেকে 7টা করে শীষ হয়, আর 7টা শীষে 700-র উপরে ধান থাকে, এক একটা শীষে 100 করে দানা হয়। এটা বলছে আমার আল্লাহ। আজ যদি আবু বকর মার্কা দান কেউ করে, তাহলে আল্লাহ একের বদলা যে কত দিবে এটা আল্লাহ জানে, বান্দা জানে না। আমার সম্পদ দান করব কার রাস্তায়? আরো জোরে কন। সম্পদ পেয়ে খুশি হব না বেজার হব? সম্পদ পেয়ে খুশি হব কেমনে? যেখানে সম্পদ ব্যয় করা লাগবে ওই জায়গায় সম্পদ ব্যয় করব। দানকারীর ওই মাথা ব্যথা সুখে রাইখো আল্লাহ কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় কাল হাসরে। আমার ভাইয়েরা, আব্বা আম্মার নামে আমি সদকায়ে জারিয়া স্বরূপ কাজ করব। নবী আমার বলেন, মানুষ যখন মারা যায় সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, সদকায়ে জারিয়ার রাস্তা বন্ধ হয় না। আমরা সদকায়ে জারিয়ার রাস্তাটা চালু রাখবো। মাদ্রাসা বানানো সদকায়ে জারিয়া, কোরআনের হাফেজ বানানো সদকায়ে জারিয়া। আজকে 2টা হাফেজ ছেলেরা আমার নিজ হাতে পাগড়ি দিলাম। আপনারা খুশি না বেজার? আরো জোরে কন, খুশি না বেজার? এই মাদ্রাসা আরো সুন্দর হোক আপনারা চান কি চান না? আরো জোরে বলেন। অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, শ্রম দিয়া, যে যেইভাবে পারেন ইনশাআল্লাহ মাদ্রাসাকে যাবেন ইনশাআল্লাহ। এই দুনিয়া দোস্ত থাকার জায়গা না। কেউ থাকতে পারে নাই, ফিরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, বেঈমানরা যেমন থাকতে পারে নাই, এমনকি কোন নবী রাসূলও থাকতে পারে নাই। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পর্যন্ত দুনিয়ায় থাকতে পারেন নাই, আমরাও থাকতে পারবো না। দাদা গেল, দাদি গেল, ওরে কেউ তো ফিরে এলো না। তুমিও একদিন চলে যাবা, আর তো ফিরে আসবা না। ওই জন্য দোস্ত আল্লাহর কাছে কাঁদো, 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 আমার বাবার কাছে কান্দো।
আমার আল্লাহ তোমার কাছে কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না। এই কোটিপতির টাকা আমার আল্লাহর দরকার নাই, 20 তলা বাড়িওয়ালার কোনো বাড়ি আল্লাহর দরকার নাই। আমার আল্লাহ শুধুমাত্র একটা জিনিস চায়, আমার মাওলা তোমার কাছে একটু চোখের পানি চায়। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, হাসরের ময়দানে আমার নবী দুনিয়া আমাদেরকে ভোলেন নাই, আখিরাতেও ভুলবেন না। সব মানুষ ভুলিয়া যাবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে থাকবে, সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করিয়া গলতে থাকবে। এমন সময় নাক দিয়া মুখ দিয়া মাথার মগজটা গলিয়া গলিয়া পড়তে থাকবে। এই ভয়াবহ অবস্থার সময় দোস্তরে একবার জমিনে পড়বে মানুষ, আবার উঠবে। আমার নবী তোমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ রব্বি, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করো। উম্মতের জন্য ক্ষমা চাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলবেন, দোস্ত আমার, দুনিয়ায় আপনি উহুদে কষ্ট করেছেন, খন্দকে কষ্ট করেছেন, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বড়া হারাম। কথা কয় না? আমার নবীরে অফার দেওয়া হয়েছিল, আপনাকে সবচাইতে বড় ক্ষমতা দিব, সুন্দরী নারী দিব, সুন্দরী গাড়ি দিব, সব কিছু দিব, আপনি কালিমা ছাড়েন। দোস্ত, কালিমা দেওয়াত বন্ধ করে দেন। আমার নবী কিন্তু কিছুই গ্রহণ করেন নাই। আমার নবী এত বড় জলিল কদর নবী, আমার নবীর গায়ে থেকে যে ঘামটা বের হতো, ঘাম মোবারক মেশকে আম্বারের ঘেরান কইত। আমার নবী রাস্তা দিয়ে দুই সাইডের মাটি আইসা আমার নবীকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত। যেরকম সুবহানাল্লাহ। এমন নবী দোস্ত পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণা। আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন দুনিয়া। এই নবী উম্মতের জন্য বহুত কেঁদেছেন। হাসরের ময়দানও কাঁদবে। একবার মিজানের পাল্লায়, আবার হাসরের ময়দানে নবী কাঁদবেন, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। বাচ্চা হারা মুরগির মতো দৌড়ে দৌড়ি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাসফা লিমা শিতা, ও নবী আপনি শাফাআত করেন যাকে মন চায়। হাসরের ময়দানে আপনার যাকে মন চায় তাকে আপনি শাফাআত করিয়া জান্নাতে পাঠাইয়া দেন। ও নবী, দুনিয়ায় বহু কেঁদেছেন, আজকে হাসরের ময়দান আপনার কাদার জায়গা না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তখন সুপারিশ করা শুরু করে শাফাআত করবে। দোস্তরে, ওই সময় আমরা যারা রসুলের উম্মত হব, রসুল আমাদেরকে দেখে চিনবে। কেমনে চিনবে? এত মানুষ কেমনে চেনা যায়? কোনটা মুসলমান কোনটা হিন্দু এটা চিনবো কেমায়? আজকে রাস্তা দিয়ে মানুষগুলো চললে মুসলমানের বাচ্চা না, ইহুদির বাচ্চা না, খ্রিস্টানের বাচ্চা চেনা যায় না। ঠিক সবাই কয় নাই, আরো জোরে কয়। এ যুবক, তোমরা দেখো আজকাল কিছু কিছু যুবক আছে, এরা যে রাস্তা দিয়ে চলে, এদেরকে মুসলমানের বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা চেনা যায়? 4 যুবক একসাথে চলে, একটা মুসলমানের বাচ্চা, একটা হরিবোধর বাচ্চা, আর একটা খ্রিস্টানের বাচ্চা। এইভাবে সাইডটা এক জায়গা হয়েছে, সাইডটা 4 ধর্মের, কিন্তু গেঞ্জি কিনছে একই রকমের। কথা কয় না? গেঞ্জি কয় রকমের? টুপি তো নাই, প্যান্ট নাভি ঢাকা না বাইরে নু, নাভির সাথে আরো নিচ পর্যন্ত, কত নিচে যায় ওর নাম কওয়া যাবে না। মানে ইহুদি খ্রিস্টান কত বড় চক্রান্ত আজকে আমাদের মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য। এই যুব সমাজ ভালো করে বুঝে নাও, তোমরা যে প্যান্টগুলো পরো, ওই প্যান্ট নাভি তো দূরের কথা, মানে পাশার খুঁড়েই তো ঢাকে না। কথা কয়? ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। এইভাবে প্যান্ট বানাইয়া নাভির নিচে যদি কোনো পুরুষের নাভির নিচে একটা পশম দেখা যায়, একটু জায়গার দিকে তাকানো যায়, তাহলে একবার তাকাইলে আমল নামায় গুনায় কবিরে একটা হয়। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন?
যতবার তাকাবে ততবার আমলনামায় গুনায় কবিরা হবে। দুদু তুমি তো পোশাক পরছো, তোমার দিক তাকাইলে শয়তান পর্যন্ত লজ্জায় চলে যায়। কানাইপুর বাজারে কিছু কিছু পোশাক, এই পোশাকের দিক তাকাইয়া শয়তান বাড়ি ছেড়ে চলে যায়, পদ্মা সেতুর উপরতে চলে যায় আর গান গাইতে গাইতে কয় যাইস কা, কয় ওরে কপাল কানাইপুর বাজারে আমাকে ডিউটি শেষ, ওনে কয়েকটা সেমড়ি ওরা যে অবস্থায় আইছে ও আমাগো মতো শয়তান, ওর কাছে কোনো খাওয়াই নাই। আর কিছু যুবক এমন অবস্থা আইছে ওদের দিক তো তাকানেরই কায়দা নাই, যে আসবা লাগছে ওর দিক তাকাইলে নামাজি বেনামাজি মুফতি সাহেব হাজি সাহেব গাজী সাহেব সব আমলনামায় গুনায় কবির হইতেছে, কারণ ওর দিক তাকাইলেই গুনায় কবিরা। মানে এমন পোশাক পরছে যার যেই জিনিসের দিক তাকাইলে গুনায় কবির হইতেছে। আমাদের মেয়েদেরও একই অবস্থা, কথা বলেন ঠিক কিনা? আমি এই কথাটা অনেক সময় আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির কথাটারে নকল করে এগুলো বলে থাকে। আগের মতো শান্তি তো যার এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, হয় জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আওয়াজ দিয়ে কইতে হবি আরো জোরে। চুলগুলো খাটো খাটো, মহিলাদের কথা কইতেছি, পর্দার আলে মা বোন আছে না কিছু অনেক বেশি, আচ্ছা মহিলারা শুনুক। আল্লাহু আকবার। পুরুষও তো যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? চুলগুলো খাটো খাটো, এ মহিলাকে কইতেছি, চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগিলা চোখে তার যেন কোন জমিদার, বুট জুতা পায়ে দিকে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে তাই লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি গায়ে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায়াপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আগের মতো শান্তি তো যার এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মহিলাদের এই সুরত কি সুরত না বলেন? এই অবস্থা না। আবার কিছু কিছু মহিলারা কয় না আল্লাহ পাক একটা ভুল করে ফেলাইছে, আমাকে বিটি বানালো কেন, আমি একটু বিটা হতে চাই। এই দামলি ওলো দামলি, বিটার হয় দামলা, হইছে দামলি। এ দামলি, তুই বিটা হবার চাইলে কি বিটা হওয়ার কোনো রাস্তা আছে? তুই নয় পোশাক পাল্টাইতে পারিস, চুল পাল্টাইতে পারিস, সব জিনিস তো তুই পাল্টাইতে পারবি না। কথা কয় ঠিক কি ঠিক না? এখন যুবকদের কথা কই, পুরুষের অবস্থা কি? লম্বা লম্বা আছে চুল, লম্বা চুল পুরুষ করবে না মহিলারা করবে? আর আমাদের অবস্থায় ও যে রসুলের কথা কইছি, রসুল কাদের জন্য কান্দে? দুদু তোমার জন্য, খাটাসের জন্য। রসুল চিনবে কেমায়, এই জন্য বললাম এই অবস্থা। তোমার অবস্থা কি? লম্বা লম্বা আছে চুল, কানে দেওয়া আছে দোল। যুবকরা আবার বর্তমান কানে দুল নেয়, কিরা জানি কয় নেয় না, নেয় না, নেয় না। লম্বা লম্বা আছে চুল, কানে দেওয়া আছে দল, হাতে সোনার চোরে, চিকুন ফিতার ঘরে, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতায় আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা, কাছে গিয়ে দেখি গায়ে মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। এ দোস্ত, চারজন তোরা রাস্তায় যদি একসাথে বেরো, চার বন্ধু, চারোটা যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এখন এটারে জানাজা পড়াবো নাকি শীতে খোলাই নিব, বুঝবো কেমায়? এটার মাথায় হিন্দুর বাচ্চা গরিবদের চাউলে সবাই চেনে, ওর মাথায় টুপি নাই, মুসলমানের তার ও মাথায় টুপি নাই, ওর গায়ে লম্বা জামা নাই, মুসলমানের বাচ্চার গায়ে লম্বা জামা নাই, কথা কয় না? এ গরিবদের বাচ্চার গায়ে এইভাবে প্যান্ট পরা ছিল, আইঠেঙ্গা পাশা বের করা প্যান্ট, মুসলমানের বাচ্চারাও পাশা বের করা প্যান্ট। এখন কোনটা মুসলমান কোনটা হিন্দু যদি বাঁচতে হয়, তাহলে একবারে প্যান্ট খোলা ছাড়া কোনো রাস্তা।
কথা বলেন ঠিক কিনা? এই হলো মুসলমানের অবস্থা। আমার ভাইরা, এখন তোমরা প্রশ্ন করতে পারো, হুজুর আমার নবী উম্মত গুলোকে কেমনে চিনবে, চিনার উপায়টা কি হবে? আমি তোমাদেরকে উপায়টা বলিয়া দিয়ে যাই। হাসরের ময়দানে আমার নবী উম্মতদেরকে চিনবে। দুনিয়ার জমিনে যারা ফজরের আজান দেওয়ার পরে আল্লাহু আকবার আজানের সময় বলা হয়েছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী কয়, এই সময় যারা ঘুমের চাইতে নামাজকে দাম দিয়া নামাজের দিকে কামিয়াবির দিকে দৌড়ে চলে আসছে, ঘুমকে ফেলায় রাখিয়া যারা ইসা সুন্দর করে ওযু করেছিল, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো হাসরের ময়দানে নূর চমকাবে। কোটি কোটি মানুষের ভিতরে আমার নবী উম্মতদেরকে দেখে চিনে চিনে বের করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। উম্মতদেরকে চিনে চিনে বের করে নিয়ে যাবে। এ যুবক, তুমি নামাজ পড়ো না। এ যুবক, তোমাকে পায়ে ধরা লাগে। তোমার মতো বহু যুবক রাস্তায় মারা যাইতেছে। গত বছর আমি একবার দোস্ত একবারে সাতক্ষীরের কিনারে ওয়াজ করে রাত্রে আসতেছে। আল্লাহু আকবার। রাত তখন 3টার উপরে বাজে। আমার একটা ছেলে নাম হলো শিব্বির, শিব্বিরও আমার সাথে ছিল। ও জানালার পাশে বসাইছি প্রাইভেট কারের ভিতরে, আমি সামনে বসা। এই যে বাইটে পড়ার আগে অল্পটো আগানের পরে দেখি রাস্তার উপর গাড়ি অনেকগুলো দাঁড়াইছে, কয়েকজন মানুষ হাতের মধ্যে লাঠি। আমার বুঝ হয়ে গেছে ভুরে। আমি শিব্বির রে কইলাম, শিব্বির বাজান কাম হয়ে গেছে। ড্রাইভাররাও কইলাম কাম হয়ে গেছে। টাকা পয়সা কষ্ট করে যা আনছে আজকে হাতে দিয়ে দেওয়া লাগবে। মোবাইলের নাম্বারটা পর্যন্ত রাখতে পারবো না। চোর ডাকাত যারা আছে ওরা তো আমাকে সবাই দুলে ভাই। কথা কয় না? চোর ডাকাত সব দুলে ভাই। ওরা যদি রাত দুবার আমাকে পায়, হুজুর আর খেজুর নাই, শামসুকে প্রথম লাগায়, এরপরে কয় শালা দে যাচ্ছি। তাহলে ওরা সবাই শালা কয়, তাহলে ওরা আমাকে দুলে ভাই না। তা আমি বুঝলাম কাম হয়ে গেছে, কষ্ট করে যা কামাইছে আর বাড়ি নিতে পারলাম না। মনে হয় ডাকাত দাঁড়ায় রয়েছে, গাড়িটা যে ব্যাক করে নিব এই সুযোগ নাই। আইসে গেছি সামাসামি। পরে আমি কইলাম, ভয় করলি, ভয় ঢুকেই দিলি কিশোর ভাই, যা দিয়ে আল্লাহর নাম নিয়ে সামনের দিক যাই, কি হয় দেখি। সামনে চলে আসলাম। আসার পরে দেখি দোস্ত, আল্লাহু আকবার, একটা যুবক শোয়ানো, লাশটা টান টান করিয়া মাথাটা আলাদা হয়ে গেছে, বডিটা আলাদা, পায়ে বুট জুতে পরা রয়েছে। আমার ভাইয়েরা হুন্ডায় আসতেছিল, অন্য গাড়ির নিচে পড়িয়া শুধু কল্লাটা আলাদা হয়ে গেছে। ছেলে লাশ দেখে ডরাইছে, আমি দেখছি, আমি ডরাই নেই। আমি ওরে ফু ফাতিয়া অনেক তদবির দিয়ে দিলাম। আমি বলি, ও যুবক, তোমার মতো বহু যুবক স্ট্রোক করিয়া মরিয়া যায়, তোমার মতো বহু যুবক টিরাকে চাপা খাইয়া মারা যায়। এই কানাইপুর স্থানে এই পর্যন্ত কত মানুষ মারা গেছে তার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো নামাজ পড়ার কথা বললি কেন বলো? সময় আছে দোস্ত, সময় নাই, সময় নাই, সময় চলে যাইতেছে, সময় চলে যাইতেছে। যেই সময় চলিয়া যায় ওই সময় আর কোনোদিন ফিরে আসে না। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা? সময় যদি একবার চলিয়া যায় ওই সময় কিন্তু আর ফিরে আসে না। এ যুবক, তোমাদের হাতও ধরে পায়ও ধরে নামাজ যারা পড়তা না নামাজ শুরু করে দাও, রোজা যারা রাখতা না রোজা রাখা শুরু করে দাও, দাড়ি যারা রাখতা না দাড়ি রাখা শুরু করে দাও। আমার নবীর সাথে বেঈমানি করবা, নবীর সাথে যদি মিল না থাকে নবী তোমার শাফাত করবে না। এত টাকা নবী কান্দে নাই। নবীর শাফাত যদি পাইতে চাও, নবীর সুরাত, নবীর চেহারার সাথে তোমার চেহারা মিলাইতে হবে, নবীর মাথার সাথে তোমার মাথা মিলাইতে হবে। আজকে তুমি মাথা মিলাইতেছো ব্রাজিলের সাথে, আর্জেন্টিনার সাথে। কথা কয় না? মাঝে মাঝে কয়েকদিন আগে দেখছি মাথা বইরে নৌকে বানাই রাখছে, কয়টা কিরা, কয়টা হলো হাসিনের সওয়াল। কথা কয় না? মুজিবের সওয়াল।
আমি কই তোর পিঠির মধ্যে নৌকে লেখা, মাথার মধ্যে নৌকে লেখা। আবার কয়েকদিন আগে দেখলাম আর একটা পুরে পিঠ বইরে ধানের শীষ লিখে রাখছে, এটা হলো জিয়ার চল। কথা কয় না। আমি বললাম দোস্ত রে, হাসরের ময়দানে জিয়ার পরিচয় বাঁচা যাবে। কথা কন। ডক্টর ইউনূসের পরিচয় বাঁচা যাবে, শেখ হাসিনার পরিচয় বাঁচা যাবে, খালেদা জিয়ার পরিচয় বাঁচা যাবে। খালেদা জিয়ার পরিচয় বাঁচা যাবে না, তার দলের পরিচয় হাসরে চলে না, আওয়ামী লীগের পরিচয় হাসরে চলে না, কবরে চলে না, বিএনপির পরিচয় কবরে হাসরে চলে না, জামাত ইসলামের পরিচয় কবরে হাসরে চলে না। কবর হাসরে যদি পরিচয় দাও, মুহাম্মাদের পরিচয় চলে। কথা বলো ঠিক 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 না? বর্তমান জামানায় অনেক বক্তারা আছে, ওয়াজ করবার এসে কিছু কিছু গান গায়, গান গায় ইমান পর্যন্ত হারায় ফেলায়। কথা কয় না। আমরা আবার কিছু কইলে কয় হুজুর হলো গিবাত করে। খাটাস, তুই কোন কলেরাই পড়ছিস যে আমি গিবাত করি না কি করি, তুই বুঝলি কেমায়? দেখেন আমি একটা কথা বলবো, আপনারা বুঝছেন ভুল কোন জায়গা সঠিক কোন জায়গা। আমি তো তোমার ভুল ধরার চেষ্টা করতেছি, সঠিক করার চেষ্টা করতেছি। আসলে ভুল ধরা মাকসাদ না, উদ্দেশ্য হলো তুই আমার ভাই, তুই এমন কোনো কাজ না করে যেই কাজের কারণে আল্লাহর কাছে ধরা খাস। গান গায় কি কবর তো কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, মোরা বলবো দুনিয়ায় ছিলাম তমুক বাবার লোক, মোরা বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। অমুক বাবার লোক কোন বাবার লোক? ওই জন্য কইছে অমুক। কথা পায় না। কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, মোরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, মোরা বলবো দুনিয়ায় ছিলাম শালে বাবার লোক। জায়েজ আছে? মার বাসবে? ফেরেশতারা কয় তোরই তো খুঁজছিলাম। ও দোস্ত তোর বাড়ি কানাই বল না? হ্যাঁ, তোরই তো আমি বাড়াম সাইজ করবো। এদিকে এদিকে এই লাঠিটা দিয়ে তুই একটু শামসু কপ লাগাই। কথা কয় না। আর যদি তুমি গানটা এইভাবে কথা, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, মোরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, মোরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক কিনা আমার ভাইয়েরা? কবরে কোনো পরিচয় চলবে না, আওয়ামী লীগের পরিচয় চলবে না, শাহালি বাবার ল্যাংটা বাবার মাজারের কথা বললে চলবে না। তুমি যদি বলো বাইজিদ বুস্তামির পরিচয় দেবা, তাতেও চলবে না। কবরে পরিচয় হবে একমাত্র মুহাম্মাদের পরিচয়। মুহাম্মদ মার্কা তরিকা মাইনা যদি কবরে যাইতে পারো, হাসরের ময়দানে যাইতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ঠিক কিনা? এক কাপ চা খাওয়াইতে হয়, তাও কি বোঝে না কেউ বলার পরে? এটা কি মারামারি রে? চা খাবো নি? হ্যাঁ, একটু গরম পানি আনলে ভালো হয় দোস্ত। রাইট, একটু গরম পানি দেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা মুহাম্মাদের পরিচয় বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? কার পরিচয় বাঁচবো? মুহাম্মাদের পরিচয় বাঁচবো যুবক। আজকে আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব জায়গায় রাসূলের আদর্শ আমাদের দরকার আছে না নাই? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পানির ব্যবস্থা করবে না? বুঝবে না তো? শোনো 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 শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ
এই বসেন। কি জিকির মিটার এত দুর্বল কেন? জোরে জোরে চালান, জোরে চালান। আমি একটু রেস্টে থাকি, একটু চা খাবো সামান্য। ইল্লাল্লাহ, জোরে। গরম পানি হলে হবে, সামান্য একটু গরম পানি হলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার আদর্শ মানব? জোরে বলে। রসুলের আদর্শ মানার ইচ্ছা আছে কার কার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আমরা ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ চাই, কথা বলেন ঠিক কি ঠিক না? মৌতের সময় যেন আমরা কালিমা নিয়ে মরতে পারি, রসুলকে পরিচয় দিয়ে মরতে পারি। এই জন্য আমাদের কাজ হলো দোস্ত, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো। আমার যা কিছু আছে আমি আল্লাহর রিজামন্দির ভিতরে আমরা ব্যয় করার জন্য চেষ্টা করব। আজকে অনেক সময় দেখা যায় আমাদের সম্পদ হারাম পথে আমরা ব্যয় করি। কোন পথে ব্যয় করি? কথা আছে না নাই? আরো যারা কন মমতাজ যদি এলাকায় আসে, কথার কথা, মমতাজ যদি একটা উদাহরণ দিই, তাহলে দেখা গেছে ভারতের নাকি বাহিরের একজন শিল্পী, ও কি কয় না আমি কিছু বুঝি না, ও একবার বাংলাদেশে আইছে, কত কোটি টাকা জানি ওর জন্য বাজেট করছে, কথা কন। অথচ আমরা বাংলাদেশের মুসলমান, আপনি ওয়াজে আসতেছেন, ওলামায়ে কেরাম আসতেছে, সেই জায়গা মানুষদেরকে তালাশ করে পাওয়া যায় না। আপনি ওই জায়গা যাইতেছেন, বলে যে চেয়ার আগের আমার জন্য রাখিস, ওইটা আমার জন্য বাজেট করিস, ওই জায়গা যেন আমি সামনের কাতারে বসতে পারি। আজি সাহেব প্রথম কাতারের সিরিয়াল টিকিট কাটে, কথা কন। এই জন্য দোস্তরে আমার, দুনিয়া থাকার জায়গা না। আমাদের বাড়ি হলো, আমাদের বাড়ি কোথায়? কবরে। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে, কথা রাইট। তবে কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার বলেন কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত, কথা বলেন ঠিক কি ঠিক না? ও দাদারে, তোমার মা কবরে চলে গেছে, তোমার বাবা কবরে চলে গেছে। আজকে তোমার মার কি অবস্থা, তোমার বাবার কি অবস্থা সেটা তোমার জানা নাই। তুমি যদি তোমার মার বালাই চাও, আজকে তার জন্য তুমি কিছু করিয়া যাও, তার জন্য এমন একটা গাছ লাগাইয়া যাও, বাবা মা যেন কবরে বসে ফল খাইতে পারে। এই জন্য দোস্ত, আমরা এখানে যারা আছি আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? কে কে খুশি? নারায়ে তাকবীর বলে হাত জাগায়, আরো জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করিয়া নাও। আল্লাহ এই হাতগুলোকে তুমি জান্নাতের জন্য কবুল করো। জোরে জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, আল্লাহ যেন আপনাদেরকে জান্নাত দিয়ে দেয়। আমি মুনাজাত দিয়ে দিব। অনেকগুলো কথা বলার ইচ্ছে ছিল, কণ্ঠের কারণে পড়লাম না। কণ্ঠ সরাত করে বসে বলল, গলা আছে কলা আছে, গলা নাই কলা নাই। গলা যদি ভালো হয় কয় জোনায় তুজোর সুর অনেক ভালো, গলা যদি বসে পড়ে কলা আর চলে না, কয় কলা ভেঙে গেছে, ভেঙে গেছে। কিন্তু কথা কি ভালো না খারাপ এটা মানুষ তাকায় না, গলার দিকে তাকায়। আল্লাহ যদি তৌফিক দেয় পরবর্তীতে একদিন ইনশাআল্লাহ ঈশা গলা ঠিক করে নিয়ে আসবো, পাইনেট করে। পাইনেট তো প্রতিদিন করি দোস্ত। আজকে এই জায়গা মাহফিল, আগামী কালকে হলো
বোয়ালমারি আপনাদের কোথায় জানি চাঁদপুর না, চাঁদপুর মাহফিল, পরশুদিন ফরিদপুর শহরে মাহফিল, 20 তারিখে মাগুরে মাহফিল। প্রতিদিন তো গলায় লোড পড়ে, মাদ্রাসা আছে 2টা, চিল্লে পাল্লা করা লাগে উস্তাদদের বেতন নিয়ে, রাত বেড়ে কামাই করে সকালবেলা পকেটে যা আছে পকেট মারি দল আছে মাদ্রাসায়, ওরা পকেটে সব নিয়ে যায়। উস্তাদরা হলো পকেট মারি, কয় হুজুর দাও যা কামাই করে নিয়ে আসছো তাড়াতাড়ি দাও। এই জন্য দোস্তরে আপনাদেরকে আমি একটা কথা বলি, সুন্দর একটা পরিবেশে মাহফিল হয়েছে, অল্পটু চা খাবো আমরা তো তাহিরি না। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, চা ফিরি জিতে বাড়ি করছে। যাই হোক, আর চা লাগবে না ইনশাআল্লাহ, আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা চা খাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমাদের যাদের আব্বা আম্মা কবরে আছে তাদের জন্য 3টা সারা লাগাবেন। কয়টা সারা? হাতের আঙ্গুল দেখান, কয়টা সারা লাগাবেন? 3টা সারা। একটার নাম হলো রসুলের ভাষায় বলবো না, আমার ভাষায় বলবো। আমার ভাষা বাংলা ভাষা, রসুলের ভাষা আরবি ভাষা। রসুলের ভাষা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এ উলামায়ে কেরাম মাসের কথা বলেন, ঠিক কি ঠিক না? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা সালার নাম হলো সদকা জারিয়া। 2 নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলমের গাছ লাগাবা যার দ্বারা মানুষ উপকৃত হয়। 2 নম্বর সারা। 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের সারা। নবী আমার বলেন, ও উম্মত, কবরে তো আশাই লাগবে না, এসে কোনো বাটপারি করে বাঁচতে পারবা না। ফিরাউন না এসে পারে নাই, নমরুদ না এসে পারে নাই, এমন এমন বেয়াদব ছিল 2500 বছর পর্যন্ত রাজত্ব চালাইছে। আর ওরা বলছে আমি হলাম বড় রব, আনা রব্বুকুমুল আলা। ফিরাউন রাজত্ব করছে কয় হাজার বছর? ও দোস্ত, এরপরে বলছে আনা রব্বুকুমুল আলা। ও দোস্ত, রাজত্ব চালাইয়া তারপরও কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও চলে যাওয়া লাগবে। দাদা গেছে যেই পথে, দাদি গেছে যেই পথে, মুরব্বী গেছে যেই পথে, ওই ইমানি হালাতে যাবে আর নয় বেঈমানি হালাতে যাবে, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। এই জন্য দোস্ত, আমরাও যাওয়ার জন্য রেডি হয়ে যাই। নবী আমার বলেন আশা যে হতে লাগবে, এই কবরের বাড়ি তোমাদেরকে আশাই লাগবে ইনশাআল্লাহ। না এসে কোনো রাস্তা নাই, যতই লাফালাফি করো। আসছি আমরা আল্লাহর কাছ থেকে, যাব আমরা আল্লাহর কাছে। কথা কন, আইছেন কার কাছটা? আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছেই যাব। যেখান থেকে আসছি সেখানে আমাদের যাওয়া লাগবে। তবে নবী বলেন আসার আগ দিয়ে তোমরা দুনিয়ায় 3টা সারা লাগা আসবা। একটার নাম হলো সদকা জারিয়া, 2 নম্বরে মাদ্রাসা মসজিদ বানায় আসবা, 3 নম্বর হলো নেক সন্তান রেখে আসবা। মরার পরে তোমার জন্য যে হাত তুলে দোয়া করতে পারে, দোয়া শুনছেন? মুনাজাত শুনছেন নি? মুনাজাত আবার 2 প্রকার। মুনাজাত 2 কেসের পরে, মুনাজাত 2 প্রকার। একদিন গভীর রাত্রে ওয়াজেতে আইছি, লোক আইছে অনেকগুলো। আমি কইলাম এরা কারা, এত রাত্রি কোন জায়গাতে আইলো? কয় হুজুর এরা মুনাজাত পাঠি। আমি কই হারে মাশাআল্লাহ, তাই তো খুব ভালো রে, এরা তো মুনাজাত পাঠি। মুনাজাতে তাইলে তো লোকগুলো খুব ভালো। কয় হুজুর ও না। আমি তো তাই কি, মুনাজাত তো ভালোই। কয় হুজুর টাস টাস। বুঝছেন? এই মুনাজাত হলো টাসের মুনাজাত। এই জন্য দোস্ত, আমার নেক সন্তান, কিছু কিছু নেক সন্তান বানাই গেছে, দুদু তুমি মরে গেছো না, তার 2 দিন পরে টাসের আড্ডায় যাই পড়ছে। আছে না না? আছে না না? आए के बरसर में कुशान देगरे राताज बरसर में निहा
তাস খেলা অনেক বড় পাপ, ওই দিকে আমি বলতে গেলে সময় চলে যাবে। ওটা তোমার নেক সন্তান না, ওইটার জন্য কবরে তোমার শাস্তি হবে, ওটা বদ সন্তান। নেক সন্তান যদি তোমার নাও থাকে, তোমার ওসিলায় যদি একটা মাদ্রাসা মসজিদে একটু সহযোগিতা হয়, ওই ছাত্ররা যদি উপকৃত হয়, ওরা যদি তোমার জন্য হাত তুলে দোয়া করে, খোদার কসম তাদের দোয়া করতে দেরি আছে, আল্লাহর আদালতে দোয়া কবুল হইতে দেরি না। এই জায়গায় দোয়া করলেও দোয়া কবুল হবে, আর দোয়া না করলেও দোয়া কবুল হবে। কথা বলো ঠিক কি ঠিক না? এই জন্য দোস্ত সদিয়ায় জারিয়ার গাছটা লাগায় যাব। আল্লাহ পাক সম্পদ দিয়েছে, কারণের সম্পদ যেন আল্লাহ আমাদের কাউকে না দেয়। যেই সম্পদ আমাকে কবরে শাস্তি দিয়ে হবে, যেই সম্পদটা আমার জন্য সাব্যস্ত হয়ে যাবে, আল্লাহ যেন ওই সম্পদ আমাকে না দেয়। যেই সম্পদ আমাকে জান্নাতে নিবে, এমন সম্পদের ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়। জোরে বলেন আমিন। ও দোস্ত, আজকে দুইটা ছেলেরে আমার নিজ হাতে আমি পাগড়ি দিলাম, কলিজাটা ভরে গেছে। ফেরেশতারাও ছবি তুলে রাইখে দিছে। হাসরের ময়দানে ফেরেশতারা যদি মারবার আসে, আমি কব কমপক্ষে হলেও কোরআনের ছেলেদেরকে পাগড়ি দিয়েছিলাম, বহু জায়গায় পাগড়ি দেয়, ওদের ওসিলায় হলেও তুই আমারে মাফ করিয়া দে। এই জন্য দোস্ত, মাদ্রাসা মসজিদের পক্ষে মাঝে মাঝে আমার একটু দালালি করা লাগে। ভালো না খারাপ? হ্যাঁ, মাদ্রাসা মসজিদের পক্ষে একটু দালালি করা লাগে। এই জন্য আপনারা কোনো সময় বেজার হবেন না। আল্লাহ পাক আপনাদেরকে যাদের সম্পদ দিয়েছে, আমি মাত্র একটা লোক এই মজলিসের ভিতর থেকে যাব, আব্বা আম্মা যাদের কবরে আছে, আব্বা আম্মার নামে, মুরব্বিদের নামে হতে পারে এই মজলিসটা তোমার শেষ মজলিস, এটাই মনে করিয়ে দান করতে হবে। দান করবা আল্লাহর রাস্তায়, আল্লাহ তোমার সম্পদে বরকত ঢালিয়ে দেবে। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত।